এমন কিছু কিছু মুহূর্ত আছে, পুরনো মুহূর্তগুলো মানে সেটা মানুষ কোনো সময় বলতে পারে না। মনে করো 15 বছর, 16 বছর, কারো কারো 10 বছর, কারো কারো 12 বছর, কারো 6 বছর। তো পুরনো কিছু কিছু এরকম মুহূর্ত থাকে যার সঙ্গে তুমি একটু সময় কাটিয়েছো। বন্ধু বলো, বান্ধবী বলো, যেই বলো। তো স্কুল লাইফ বলো, কলেজ লাইফ বলো, সেটা ভোলানো খুবই মুশকিল। তো কোনো কারোর সাথে যদি তুমি একটু সময় কাটাও বা কারোর সঙ্গে একটু রোমান্টিক কথা যদি হয়ে থাকে বা কেউ যদি তোমাকে প্রপোজ করে থাকে, সেই হারিয়ে যাওয়া ফ্রেন্ড, তো তাদেরকে মানে কী বলবো, ভোলানো খুবই মুশকিল। তো মানুষ তো প্রত্যেকেই বিয়ে করে, আমিও বিয়ে করেছি। তো বিয়ের পরে কী হয়, বিয়ের পরে তো যার যার লাইফটা, যে যেমন বিয়ে করেছে তার লাইফটা সুন্দরভাবে তার দায়িত্ব পালন করতে হয়। তার ছেলে হয়, মেয়ে হয়, তাদের প্রতি, সংসারের প্রতি দায়িত্বপূর্ণ ভূমিকাটা তার থাকতেই হবে, মাস্ট বি থাকতে হবে। বিয়ের পূর্বে যা করেছে তা করেছে সেটা দেখলে হবে না। বিয়ে আগে কী হয়েছে না হয়েছে সেটা তো কোনো কিছুই মানে কোনো কিছুর মানে নেই। তো প্রত্যেকে, আমি মনে করি বিয়ের পরে তোমার প্রথম প্রথম জিনিসটা ঠিক থাকতে হবে তোমার ফ্যামিলি, তোমার ওয়াইফ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার হাসব্যান্ড, ওদের সঙ্গে তোমার ভালো সম্পর্ক থাকতে হবে। ভালো সম্পর্ক তো থাকতেই হবে, প্লাস মানে দুজনের মধ্যে প্রচণ্ড ভালোবাসা থাকতে হবে। আ হয়তো ওয়ান সাইডেড অনেকের ভালোবাসা থাকে হাসব্যান্ড ওয়াইফের মধ্যে। তার মানে কি এটা না, তুমি তোমার দায়িত্ব, তুমি তোমার ভূমিকাটা পালন করে যেতে হবে। আম কারণ ছেলে মেয়ে সে বড় হবে, দেখবে মা-বাবা, মার মতো সম্পর্ক